বন্ধুরা, আজ আমি বানাবো মানকচু দিয়ে চিংড়ি। প্রথমে মানকচুটা আমি কেটে নেব, মোটা মোটা খোসা ছাড়িয়ে কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নেব। প্রথমে কচুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। প্রথমে কড়াইতে জল দিয়ে অল্প নুন দিয়ে দিচ্ছি, এবার মানকচুগুলো দিয়ে দেব। অল্প একটু নাবিয়ে জল ঝরিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সাথে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার মানকচুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দেবো। কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়িগুলো ভেজে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, অল্প নুন যাতে একটু নরম হয়েছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প চিনি। এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেবো টমেটো বাটা, ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আলু আর মানকচুটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখি সেদ্ধ পেয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। চিংড়িগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। মানকচু দিয়ে চিংড়ি মাছ আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে। মানকচু দিয়ে চিংড়ি মাছ আমার হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। নমস্কার।